আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আমার বাইক অ্যান্ড এখন একটা অনেকদিন পর বেরিয়েছি, তো ভাবলাম যে একটা মোটর ব্লগ করি। তো চলে না একদম ডাইরেক্ট মোটর ব্লগ সেটামে যে আমার একটা কাজ আছে, সেই কাজটা শেষ করতে হবে, আমি একটু জল দিতে আসছি। তো চল মোটর ব্লগ সেটাবে আবার দেখা যাইতেছে। আরে শুরুতেই কাশি দিয়ে পুরো ব্যাট বাস দিয়ে দিলাম। তো যেটা হয়েছে, বাবা সাডেন আমার কল দিয়ে বলছে যে আমাদের ওই যে শনিয়াকড়ার ওই পারে যে একটা ইয়ে আছে, হন্ডা শোরুম আছে, ওইখানে যাইতে কেন যাইতে বলছে আমি নিজেও জানি না। অ্যান্ড এখন একটা ভিডিও আমি উপর দিয়ে শো করতেছি, এটা একটু দেখেন আপনারা। তো এই ভিডিওটা হইতেছে লাস্ট কিছুদিন আগে মাওয়াতে একটা অ্যাক্সিডেন্ট করছিল, একটা B3 মেবি ইন্দোনেশিয়ানটা, ব্লু ইন্দোনেশিয়ান B3 যেটা ওইটা। তো ওইটা আর কেউ না, ওইটা হইতেছে আমার ভাই ছিল, মানে আমার আপন ফুফাতো ভাই। তো ভাইয়া আর কি মানে রিসেন্ট B3টা কিনা আর কি মানে মাওয়া গেছিল ফ্রেন্ডদের সাথে। তো আর কি যেটা বলতেছিলাম, তো ওই B3টা যে অ্যাক্সিডেন্ট করছে ওইটা আছে মানে আমার আপন ফুফাতো ভাই। তো ভাইয়া মেবি 140 ছিল তখন, 140 to 45 মতো ইয়া ছিল। তো ভাইয়া মানে গাড়ি স্লো করার সময় 125 মতো কিংবা এর একটু নিচে যে ক্র্যাশ করছে। তো ভাই আমি একটা আমার লাইফে যদি কোনো রিয়েল বাইকার দেখা থাকি, মানে আমার চোখের সামনে, এটা হইতেছে আমার ভাই। কারণ আমার ভাই অ্যাক্সিডেন্ট করার পরে নিজে সুস্থ হওয়ার আগে নিজের বাইকটা ঠিক করে ফেলছে। ওই যে আমরা একটা কথা বলি না যে মানে যারা কিনা বাইকার যে মানে কী জানি ওইটা রে ইংলিশে বলে, আমার ঠিক মনে নাই, মানে যে নিজে সুস্থ হওয়ার আগে তোমারে সুস্থ করে ফেলবো, এমন একটা কথা আছে না। তো ওই দিন রাতের বেলায় মানে আর কি ভাইয়া ওই দিন মাওয়া থেকে বাসায় যায়নি, মানে ডিরেক্ট মেবি বাসায় ঢুকেই নাই, ডিরেক্ট মেবি বংশালের দিকে গেছে, ভাইয়ার একটা ফ্রেন্ডের দোকান আছে। তো ওইখান থেকে ভাইয়া বাইকটা আবার নতুন করে ঠিক করছে, মডিফাই করছে। ইভেন কি অ্যাক্সিডেন্টের পর যখন ভাইয়ার বাইকটা মানে দেখার মতো আসিল, এরপর আবার এই বাইকটা নিয়ে আবার পরের দিন নাকি তার একদিন পরে ভাইয়া আবার কক্সবাজার গেছে। তো আমি বলতে চাই মানে এই মেসেজটা আমার ভাইয়ার জন্য, যে ভাইয়া ইউ আর মাই আইডল। আমি আমার লাইফ আমার ভাইয়ের মতো রাইডার আমি আর জীবনে দেখি নাই ভাই। আমি একটা কথা এটা বুঝি না, আমি আমার নিজের বাবারও দেখছি, বাবা একবার অ্যাক্সিডেন্ট করছিল। তো অ্যাক্সিডেন্ট করে বাবা পায়ে ব্যথা পেয়েছিল অনেক। ও আমরা কি মানে মাধবদী থেকে আসার সময় এই একটা ঢাল আছে শনি একটা ওদিকে, তো ওই জায়গায় বাইক ব্রেক চাপ দিছে, এই বাইক দেওয়া না অন্য একটা বাইক দেওয়া, ব্রেক চাপ দিছে। তো আর কি মানে কন্ট্রোলটা মানে করতে পারিনি, বাইক নিয়ে বসে, তো বাবার পায়ে আর কি ছিলা গেছিলো। দ্যাটস ওয়াই তারপরের দিন বাবা মেবি একদিন রেস্টে ছিল, কিন্তু আমার ভাই কিন্তু আমি একমাত্র আমার ভাইয়েরে দেখলাম যে কিনা আমার মানে অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে বাইকটা একদম ফুললি ঠিক করে ফেলছে। ইভেন কি সে ট্যুরেও চলে গেছে, তবে যেন তখন কক্সবাজার গেছে। মানে আমি প্রায় ভাইয়ারে দেখা মানে আমি কি শকড পুরা। অ্যান্ড আমি বাইক চালানো শিখছি আমার ভাইয়ার থেকেই টিপস নিয়ে, মানে ভাই আমার বলতো যে এমনি 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 চালাবি। তা আমি একটা কথা বলেছি, ভাইয়া ইউ আর মাই আইডল, আমি তোমার থেকে আমি শিখলাম যে রিয়েল বাইকারটা কি। তো আমি কথা বলতে বলতে তো এদিকে আইসে পড়লাম, এদিকে এসে এইদিকে জ্যাম ঠেলতো এবার 100%। আর এই জ্যামটা আমার বহুত প্যারা দেয়, ভালো লাগে না আমার এই জ্যামটা। এবার এই কাকুর কী হলো, এ কাকুর তো সামনে আর কি আরও ব্লগ আসবে, বাট এখন যেমন কিছুদিন ধরে মানে আমার মেবি 1 উইকের মধ্যে 1-2টা ভিডিও তো আসতেছে, বাট মেবি এই নেক্সট উইক থেকে এমনটা আমি করতে পারবো না, বিকজ অফ নেক্সট উইক থেকে আমার কলেজ শুরু হয়ে যেতেছে। তো কলেজ শুরু হলে তো আমার
সারাদিন কলেজেই পার হয়ে যায়, তো তখন আর কি মানে আমি তেমনভাবে ভিডিওটা করতে পারবো না। তো আপনারা প্লিজ আমার সাপোর্ট করা ছাইরেন না, আপনারা আমার সাথেই থাকেন। আপনারা যত আমার সাপোর্ট করবেন আমি তত বেশি ইন্সপায়ার্ড হব। ফোন এদিক দেয়া গিয়া কেমনে কি, এদিক দিয়ে গিয়ে ওই ভিতরে একটা গল্লি আছে, এদিক দিয়ে বের হয়ে ওই উপরে উঠা লাগবো রং সাইড দিয়া। কিন্তু রং সাইড দিয়ে উঠুন কেমনে? শোরুমটা হইতেছে এইদিকে, কিন্তু এদিক তো বাস, কেমনে যাম? শোরুম তো এই যে, তো here I am on the showroom. দেখি বাবা কোথায়। তো ফাইনালি আজকে এই শোরুমটার মধ্যে বাইক সার্ভিস হইব। মানে এতদিন তো খালি দেখছেন আমি এদিকে আসছি গেছি, বাট ফাইনালি আজকে এটা হবে। কই রকম আলহামদুলিল্লাহ বাইকের কাজটা সব শেষ। দেখি উঠি। তো বাইকের কি কি কাজ হয়েছে আমি সবই ডিটেলসে বলতেছি। আগে এই জ্যামের থেকে আগে বেরোয়নি। তো গাড়ি যে কাজগুলো হয়েছে আমি এখন ইন ডিটেল সিরিয়াল বাই বলতেছি। ফার্স্ট অফ অল থটল বডি ক্লিন, সেকেন্ড হইতেছে গাড়ির আমার দুইটা ব্রেক প্যাড পাল্টানো হয়েছে। দেন হইতেছে ইঞ্জিন অয়েল চেক। তো ইঞ্জিন অয়েল ওনারা বলছে যে মোটামুটি ঠিক আছে, কিন্তু চাইলে চেঞ্জ করতে পারি, বাট আমি করি নাই বিকজ আমি আনতে ভুলে গেছিলাম, কারণ আমাকে বলাই হয়নি। থার্ড হইতেছে হইলো গিয়া আমার বাইকের ফিউল অনেক বেশি খাইতেছে। মানে আগে তো মাইলেজ পাইতাম পার লিটারে, যদি হিসাব করতে যাই পার লিটারে মাইলেজ পাইতাম 40 to 45 কিলোমিটারের মতো, বাট এখন পাইতেছি 30 to 32 কিলোমিটার্সের মতো, যেটা কিনা মানে বলতে গেলে একদমই আনএক্সপেক্টেড ছিল। দ্যাটস ওয়াই আমি এটার জন্য এটা ঠিক করাইলাম। তা ফোর্থ কি জানি করাইলাম, ভুলে গেছি। ফোর্থ কি জানি করালাম, ও আমার বাইকের মানে থটল ছাইরা দেয় বলতে হইতেছে মানে বাইকটা যখন ঠান্ডা থাকে, মানে বাইকটা ফার্স্টের দিকে আমার স্টার্ট দেওয়ার পর স্টার্টটা নিয়ে রাখতো, স্টার্ট। হ্যাঁ কি আবার হ্যাঁ কি চালাইতেছে? তো আগের থেকে ভালোই চলতেছে, পিছনের ব্রেকটা একটু টাইট পড়ে গেছে, কিন্তু সমস্যা নেই।
তো এখন তো এরপর আর কি মানে এই যে থটলটা এখন যেমন ফুললি উঠতেছে না, তখন আর কি মানে থটলটা উঠতো না, মানে গাড়িটা দম নিত আর কি। মানে মনে হইতেছে কি ওরে আমি ইচ্ছা করে ঠেলতাছি, নিজের থেকে কোনো মানে ইয়া ছিল না। মানে গাড়িটা যখন আমার গরম হয়, যখন গরম হয় তো তখন আমার এই সমস্যা ছিল না। বাট যখন স্টার্ট দেওয়ার পরে ম্যাক্সিমাম আমার 20 থেকে 25 মিনিট দেখা যেত ওয়েট করা লাগতো বাইকটা হিট হওয়ার জন্য, মানে ফুল। আর আমি যদি খালি পিক আপ মাইরা হিট করি তাইলে তো আবার গাড়িটা প্রবলেম দেবো, মানে হইতে পারে পিক আপ লাইন কাইটা যেতে পারে। দেন তারপর পিক আপ মারলে কী হয়, গাড়ির তেলটা বসে বসে তেল খেয়ে ফেলে। তো এটা ঠিক করলাম, যেটা কি না এখনও আমি শিওর না, বা এটা আমি শিওর হইতে হইব গাড়িটা এখন ঠান্ডা হইলে। কারণ এখন তো গাড়ি মোটামুটি ওয়াশ করার পরে ঠান্ডাই ছিল, বাট এর আগে যেহেতু ওরা টেস্ট ড্রাইভ নিয়ে আসে তখন তো আমার মনে হচ্ছে গাড়ির ইঞ্জিনটা মোটামুটি গরমই আসছিল। তো যার কারণে হইতে পারে এখন পিক আপের সমস্যা হইতে নাও পারে। অ্যান্ড তো এটা আমার চেক করতে হইতে পারে 1-1.5 ঘন্টার পরে, যখন গাড়িটা কিনা ঠান্ডা হইব, কিংবা কালকে সকালে এটা চালায় দেখতে হইব। আর যে ইয়াটা মানে ফিউলের জন্য মানে তেলটা যে বেশি খায় ওইটা আমার, এই যে এখন তো আমি টিপ বিতে দিয়ে রাখছি, টিপ বিতে দিয়েছি 1 কিলোমিটার মতো চলছে, মানে ওইখান থেকে যেখানে আসছি 1 কিলোমিটার মতো চললো। তো যেটা বলতেছে মানে 1 কিলোমিটার যেহেতু চলছে, এটা দেখি আর কত দূর চলে। আমার বাইকে কতটুক তেল আছে, এদিকে পার লিটারে পার দাগে মেবি 3 লিটার করে মনে বুঝে, মানে বলতে গেলে 6 লিটারের মতো তেল আছে। তো কথা বলতে বলতে বাসায় এসে পড়ছি। আগে দেখি বাইকটা ভিতরে গিয়ে তারপরে ভিডিও ইন করতেছি। আমার বাড়ির একটাই সমস্যা, আমার বাড়ি দারুণ ভালো না, যেটা কিনা আমি মোস্টলি সব ভিডিওতেই বলি, এই একটা ডায়লগ দিই। তো যেটা ভালো না এটা ভালোই না কুমু ভাই। এলাকার ছাপড়ি মাথার চোদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। হোপ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, অ্যান্ড স্পেশালি ফলো অন মি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, পিস।